ইব্রাহিম খলিলুল্লাহ, তাদেরকে দাওয়াত দাও। আল্লাহ তারা কিভাবে শুনবে? আল্লাহ বলেন আমি পৌঁছাই দেবো তোমার আওয়াজ। রুহানি জগতে যারা আছে, মার গর্ভে যারা আছে, বাবার পিঠে যারা আছে, যারা আসমানি জগতে আছে, সকলের কানে আমি পৌঁছাই দেব। এবং এই শব্দ যারা শুনবে, মওতের আগে তারা খানায় কাবায় আসবে আর বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার উদ্দেশ্য কোনখানে, আমি এই কথাটা কেন বললাম এটা তো আপনারা জানেন। এই কথাটা আল্লাহ বলেছেন কোরআনে কারীমে, ইয়াতুকা, বাস এখানে আমার ইস্তেশার। আল্লাহ বলেছেন ইয়াতুকা, হে ইব্রাহিম আলাইহিস সালাম, যারা খানায়ে কাবার তওয়াফের জন্য আসবে, যারা এই হেরমের জমিনে আসবে, হজের জন্য আসবে, তাদের আশা মক্কার জমিনে ডাইরেক্ট আমি আল্লাহর কাছে হবে না, তাদের আশা তুমি ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে হবে। ইয়াতুকা কাফ খেতাব ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। আমার এই বান্দা, আমার এই বন্দিরা হজের জন্য আমি আল্লাহর কাছে আসবে নয়, তুমি ইব্রাহিমের কাছে আসবে। এই আল্লাহ হজ করবো তোমার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কেন? আল্লাহ বলেন আমি খেদমতের দাম দিতে জানি, আমি খেদমতের দাম দিতে জানি। যার থেকে আমি খেদমত লই তাকে আমি আল্লাহ দামি বানাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার এই কাবা তোমার মাধ্যমে আমি বানাইছি, সুতরাং তোমার খেদমতকে আমি মূল্যায়ন করব। মাকাম ইব্রাহিমকে সামনে রেখে সম্মানের সাথে নামাজ পড়ার জন্য আমি আদেশ দিয়ে দেব। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। নামাজের মধ্যে এই মাকাম ইব্রাহিম দুইটা পাথর, এই দুই পাথরকে সামনে রেখে তাজিমের সাথে নামাজ পড়তে হয়। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনারা বলেছেন নবীকে খেয়াল করলে নাকি নামাজ হবে না। আল্লাহ বলেন নবী তো দূরের কথা, নবীর কদম যেই পাথরে পড়ে মাকাম ইব্রাহিম, সেই পাথরকে নামাজে তাজিম করতে হবে। আমি একটি কথা আরোপ করবো, আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? এটা জন্নতি পাথর। জন্নতি পাথর হিসেবে মাকাম ইব্রাহিম বড় সম্মান, শ্রদ্ধা এবং সম্মানের পাত্র। কিন্তু আল্লাহ সেটাকে মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানায়নি। এতদিন পর্যন্ত ছিল কিন্তু মুসাল্লা হয় নাই। নামাজীদের জন্য হুকুম ছিল না যে এই পাথরকে সামনে রেখে নামাজ পড়ো, এটা আদেশ ছিল না। কিন্তু পাথরের উপরে যখন নবীর কদম পড়লো, পাথরের উপরে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কদম পড়লো, পাথর এমন দামি হয়ে গেল। আল্লাহ বলেন আমি বিশ্বকে দেখাবো নবীর সাথে সম্পর্ক হলে কিভাবে দামি হয়। ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার কদম যেই পাথরে পড়েছে সেই পাথরকে আমি ইয়াদগার বানিয়ে দেব, মাকাম ইব্রাহিম বানিয়ে দেব, নামাজের মধ্যে সম্মান করা ওয়াজিব করে দেব। যেন মুসলমান এই আকীদা না রাখে নবীকে স্মরণ করা এটা বড় গরু ছাগলের কাজ হবে, গরু ছাগলকে স্মরণ করার কাজ হবে। এমন কথা যারা বলেছ, আমি অনুরোধ করব প্রকাশ্য তওবা করে নাও, প্রকাশ্য তওবা করো। হয়তো আল্লাহ ইচ্ছা করলে, আমার নবী মেহেরবানি করলে মাফ করে দিতে পারবে। সুতরাং যতদিন তওবা না করবে তোমাদের নামাজে কোনো কাজ হবে না, তোমাদের রোজাতে কোনো কাজ হবে না, তোমাদের জিহাদে কোনো কাজ হবে না। এইসব ইবাদত আল্লাহর কাছে দামি হবে যখন আমার নবীর প্রতি সম্মান প্রদর্শন হবে, নবীর মহব্বত অন্তরে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একজন শায়ের বলেছেন, ये शौक़े तहज्जुद ये हज और रोज़े ये दागे जबी ये नमाज़ों के सजदे से ख्याल नबी जिसमें शामिल नहीं है वो मक़बूल दावर इबादत नहीं है, वो मक़बूल दावर इबादत नहीं है। बज़ाहिर बुज़ुर्गी की सूरत बना ले शब रोज़
चाहे सर को झुका ले वो इंसान कतई मोमिन नहीं है। अरे जिसे शाहिदी से मोहब्बत नहीं है, আল্লাহর নবীর সাথে যার প্রেম ভালোবাসা মহব্বত থাকবে না, সত্যিকার ভাবে তাকে ঈমানদার বলা যাবে না। সত্যিকার ভাবে তাকে ঈমানদার বলা যাবে না। তাই আমি বলতে চাই, মাকাম ইব্রাহিম আজ সম্মানিত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের বদৌলতে। আজ জমজম দামি হয়েছে ঈসা আলাইহিস সালামের কদমের বদৌলতে। সাফা মারওয়া শাইরুল্লাহ হয়েছে মা হাজরা আলাইহিস সালামের কদমের বদৌলতে। মিনার ময়দান হয়েছে ঈসা আলাইহিস সালামের কদমের বদৌলতে। আরফাতের ময়দান হয়েছে আদম আলাইহিস সালামের কদমের বদৌলতে। বোঝা গেল নবীদের সাথে যে জিনিসের সম্পর্ক হয়, ওলিদের সাথে যে জিনিসের সম্পর্ক হয়, সেগুলো শাইরুল্লাহ হয় এবং সেইগুলাকে সম্মান করা ঈমানের অংশ হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের ক্ষেত্রে আরোপ করব, আজ এই সমাবেশ আপনাদের কাছে এই পদ নির্দেশনা দিচ্ছে, এই গুজারিশ এবং আপিল করতেছে যে আপনারা আমাদের প্যারা নবীকে যথাযথ সম্মান করুন, প্যারা নবীর সুন্নতের উপরে আমল করুন, আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হয়ে যান, সাহাবায়ে কেরামকে সম্মান করুন, আউলিয়ায়ে কেরামকে শ্রদ্ধা করুন। তাহলে ইনশাআল্লাহ আমাদের মুসলিম মিল্লাতের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে এবং আমাদের দুনিয়াও উজ্জ্বল হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। नबी ने
कि जिसने बेकसूर की दस्तगीरी की। सलाम उस पर कि जिनका नाम है सारे सायब में। सलाम उस पर कि जो जख्मी हुआ मैदान तायफ में। सलाम उस पर कि जो के लिए रातों को रोता था। सलाम उस पर कि जो पुकार के औरों को गिराता था। या गिरते हो तो मजेदार
ঐতিহাসিক চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে আমাদের আহলে সুন্নাহ সম্মেলন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত দুদিন ব্যাপী সভাপতি পীরে তরিকত ওয়া শরিয়ত মুরশিদে বরহক উস্তাদুল উলামা ইমাম আহলে সুন্নাহ আলহাজি মাওলানা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশমি সাহেব কিবলা দামাত বরকাতুহুল কুদসিয়া, মঞ্চবেষ্ট সম্মানিত মুহতারাম হযরতে উলামা আহলে সুন্নাহ, উপস্থিত বিরাদরানে দ্বীন মিল্লাত রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। আমাদের এই সুন্নি সম্মেলন সমাপ্ত হওয়ার পথে বাকি রয়েছে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপনী বক্তব্য। এর পূর্বে আমি আমাদের এই সুন্নি সম্মেলনের পক্ষ থেকে আমাদের আহলে সুন্নাত সম্মেলন সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আপনারা আমাদের এই ছোট্ট এই সংগঠনের কর্মীবৃন্দের আহ্বানে এবং আমাদের যারা উপদেষ্টা রয়েছেন, আমাদের আসাদায়ে ইকরাম উপদেষ্টাদের আহ্বানে আপনারা যে দলে দলে ঝাঁকে ঝাঁকে গাড়ি নিয়ে আপনারা দূর দূরান্ত থেকে আপনারা মাহফিলে যোগদান করেছেন, এই জন্য আমরা আমাদের এই সম্মেলনের পক্ষ থেকে এই সংস্থার পক্ষ থেকে আমরা আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আশা করব এই বছরের ন্যায় এই বছর কি মাহফিল শেষ না আগামীতেও চলবে? আপনারা আগামীতেও চান নাকি? আলহামদুলিল্লাহ, আপনাদের যদি সহযোগিতা পাই ইনশাআল্লাহ আপনারা কি পাবই। যেভাবে এই গত বছর পেয়েছি, এই বছর পেয়েছি, আপনারা আগামীতে ইনশাআল্লাহ আমরা পাবো। আমি বলার কিন্তু অনেক কিছু ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এই জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না এবং বক্তব্য রাখার জন্য আমি উঠিনি। আমি পরিশেষে একটা কথা বলতে হচ্ছে, আমার যদি ভুল হয়, আমাদের আসাদায়ে ইকরাম তথা আমাদের উপদেষ্টা রয়েছেন, আমাদের এই বাংলাদেশ, আমাদের বাংলাদেশের জাতীয় ধর্ম কি? আমি একটু আপনাদের থেকে জানতে চাই, আমাদের এই বাংলাদেশের জাতীয় ধর্ম কি? এই কথা সবাই জানে। এটা বাংলাদেশ সংবিধানের মধ্যে রয়েছে। আমাদের এই বাংলার জমিন হচ্ছে যে বাংলার মানুষের জাতীয় ধর্ম হচ্ছে কি? ইসলাম। ঠিক কিনা? এই 2 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করছি। আমার ভুল হলে আমার উপদেষ্টারা আছেন, ওরা শুধরিয়ে দেবেন। আমাদের জাতীয় ধর্ম কি? ইসলাম। এক। দ্বিতীয় নম্বর কথা হলো, আমাদের এই বাংলাদেশের জমিনে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা আছে কিনা? জি। কিছু আধা সরকারি আর কিছু ঢাকা আলিয়া মাদ্রাসা ফুল সরকারি, ঠিক কিনা বলুন? সিলেট আলিয়া মাদ্রাসা ফুল সরকারি, বগুড়া আলিয়া মাদ্রাসা আছে কিনা? এই মাদ্রাসাগুলো বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত কিনা? স্বীকৃতিপ্রাপ্ত। ওই স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসার মধ্যে আলিয়া মাদ্রাসা যেগুলো আছে, ওই আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে ফিকহ একটা বিভাগ আছে কিনা? জি। ফিকহ সময়ে ফিকহ, ফিকহের একটা বিভাগ রয়েছে। সময়ে ফিকহ
যেখান থেকে ছাত্ররা লেখাপড়া করে ফকি হয়ে মুক্তি হয়ে সমাজের মধ্যে বের হয়, ঠিক কিনা? ওই ছাত্রদেরকে প্রত্যেক বছর সরকার সনদ বিতরণ করছে, ঠিক কিনা? সনদ পত্র দিচ্ছেন কিনা? এটা কিসের সনদ? আমি আপনাদেরকে জানতে চাই, এটা কিসের সনদ? মুক্তির সনদ। উনি ওই বিভাগে পাশ করেছেন, এটার সনদ কিনা? ওটার সনদ। আমি দুঃখের সাথে বলতে হচ্ছে, যে দেশের জাতীয় ধর্ম ইসলাম, যে দেশের জাতীয় ধর্ম ইসলাম, যে দেশের সরকারি স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা রয়েছে, মুফতি বিভাগ রয়েছে, ফিকহ বিভাগ রয়েছে, বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, সেই বাংলার আদালত থেকে আইন করা হচ্ছে যে যে কোনো ধরনের ফতোয়া অবৈধ। এটা স্ববিরোধী কথা কিনা? একদিক দিয়ে ফিকহ বিভাগ থেকে পাশ করে আমরা ফতোয়ার জন্য, ফিকহ পড়াবার জন্য, ফতোয়া দেওয়ার জন্য সনদ বিতরণ করছি, আর অপর দিক দিয়ে আদালতের মাধ্যমে আইন করা হচ্ছে যে কোনো ধরনের ফতোয়া কি অবৈধ। এই কথাটি স্ববিরোধী কথা নয় কি? এটা স্ববিরোধী কথা নয় কি? আমরা কি এই ফতোয়া এই আইন মানতে রাজি? আমরা কি আইন মানতে পারি? মুসলমানের শরীরে জানিয়েছি, পেপার পত্রিকায় বলা হয়েছে, আপনারা পেপার পত্রিকায় পেয়েছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান কি? আপনারা পেয়েছেন কিনা? আমাদের আহলে সুন্নাত সম্মেলন সংস্থার পক্ষ থেকে একটা প্রচার করা, এলান দেওয়া হয়েছে। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের পক্ষ থেকে আমাদের মতামত আমরা কি করেছি? ব্যক্ত করেছি। কিন্তু এখনো পর্যন্ত আমরা স্বাধীনতার পরিচয় দিচ্ছি এই জন্যে, ওই আদালত কর্তৃক ওই আইনটা 6 সপ্তাহের জন্য কি করা হয়েছে? 6 সপ্তাহের জন্য 6 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। আমরা 6 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করছি, ঠিক কিনা বলুন? 6 সপ্তাহ পরে ওই আদালত থেকে কি রায় বের হয়, এই রায়ের অপেক্ষায় আছি, ঠিক কিনা বলুন? আমরা এই রায়ের কি আছি? 6 সপ্তাহ পরে আদালতের পক্ষ থেকে রায় যদি বহাল হয়, তাহলে আমি আহলে সুন্নাত সম্মেলন সংস্থার পক্ষ থেকে আমি বলতেছি, আমরা সুন্নি জনতা আন্দোলনে যেতে বাধ্য হব। স্বাধীনতার মাধ্যমে আহ্বান জানাচ্ছি, এই জঘন্য আইন অনতিবিলম্বে বাতিল করা। এক। দ্বিতীয় নম্বর, পেপার খুললে দেখা যায় আলেম সমাজকে এইভাবে হেয় করা হচ্ছে, যে দেশে ইসলাম ধর্ম জাতীয় ধর্ম হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত, ওই দেশে আলেমদেরকে ঢালাওভাবে ফতোয়াবাজ আখ্যায়িত করা হচ্ছে, ধর্মীয় ব্যবসায়ী আখ্যায়িত করা হচ্ছে। সেদিন পঞ্চম ময়দানে জামায়াত হয়ে যারা ফতোয়াবাজ বলে এবং ফতোয়া ব্যবসায়ী বলে, যারা ঢালাওভাবে আলেমদেরকে, মুসলমানদেরকে যেভাবে ইয়ে করা হচ্ছে, আমার দুঃখ হয় এদেশের মুসলিম এখনো মরে যায়নি। আর ওরা কারা? পল্টন ময়দানে যে বক্তব্য রেখেছে ওরা কারা? ওরা নামদারি এনজিও
খোদাদ্রোহী শক্তি একমত হয়ে প্রত্যেক দিন পত্রিকায় লেখা হচ্ছে। আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি সেই দিকে দৃষ্টি রাখতে। যদি সেই দিকে দৃষ্টি না রেখে ডালাভাবে মুসলমানদেরকে, সুন্নাত উলামাদেরকে ফতোয়াবাজ, ধর্মান্ধ, ইসলাম ব্যবসায়ী এ ধরনের যদি আখ্যায়িত করা হয়, আপনারা গৃহের যুদ্ধের জন্য যুদ্ধের দিকে আপনার মুসলমান জাতিকে ঠেলে দিবেন না। কারণ যে দেশে সরকারি স্বীকৃত মাদ্রাসা রয়েছে, যেখানে যে দেশের জাতীয় ধর্ম ইসলাম ধর্ম, সে দেশে এ ধরনের কথা কি শোভা পায়? মুসলমান জাতি কোনদিন কি ওটা বরদাস্ত করতে পারে? আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনি যে দলেরও হোক না কেন, আপনি আওয়ামী লীগ হন, আপনি বিএনপি হন, আপনি জাতীয় পার্টি হন, আপনি যে দল করেন না কেন, সত্যি যদি আপনি মুসলিম হয়ে থাকেন, এই জঘন্য আইনের বিরুদ্ধে প্রত্যেক ভাই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে কিনা বলুন। আপনাদেরকে হাজার হাজার কোটি কোটি মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা ওই 6 সপ্তাহের জন্য কি আছি, এরপরে রায় কি হয় আমরা দেখব, তারপর ইনশাআল্লাহ আমাদের কর্মসূচি আরম্ভ হয়ে যাবে। ঠিক আছে? আপনাদের ঠিক আছে? রাজি আছেন? পরিশেষে আমাদেরকে বসে থাকলে হবে না, আমাদেরকে বাংলার জমিনে সুন্নি আকীদা ভিত্তিক ইসলামী হুকুমত কায়েম করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আমি মঞ্চে আসার সময় আপনারা একটা দাবি করেছিলেন, জলিল সাহেব এগিয়ে চলেন, আমরা আছি তোমার সাথে, কথা বলেছিলেন কিনা? আমি এটার জবাব দিতে পারি নাই। আমাদের সর্ববংশবদ্ধ আল্লামা হাশিম সাহেব কেবলা আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনি সর্বপ্রথম সভাপতি মণ্ডলীর সভাপতি এবং অন্যান্য সমস্ত সংস্থা ইসলামী ফ্রন্টেরও তিনি একনিষ্ঠ মুরব্বী, তার পক্ষে আমাকে কাজ করার দায়িত্ব দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি ওনাকে মুরব্বী মেনে দুটি কথা বলতে চাই। এই চট্টগ্রামের বুকে আজকে আহলে সুন্নাতের এই রৌনক, এই বাজারকে মিলিয়েছিলেন শেরে বাংলা, হযরত শেরে যার রক্তে আজ আহলে সুন্নাত চট্টগ্রামের বুকে দীপ্যমান। সেই হযরত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির প্রতি গভীর শ্রদ্ধা রেখে তার রুহানি ফয়েজ এবং বরকত কামনা করে আমি একটি কথা ঘোষণা করতে চাই। আপনাদের মনে আছে পাকিস্তানি আমলে মুসলিম ইনস্টিটিউট হলে আন্তর্জাতিক ক্যারাত সম্মেলন হয়েছিল।
সেই সম্মেলনের একটা ফলাফল ছিল কি, সম্মেলন শেষ হওয়ার পর চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে মিউনিসিপ্যালিটির তদারকের তত্ত্বাবধানে মুক্ত কায়েম হয়েছিল কিনা। আজকের এই সুন্নি সম্মেলন সংস্থা মহাসম্মেলনের পরে একটা কিছু হওয়া দরকার আছে কিনা। আপনাদেরকে ডাকলো, চলে গেলেন, কোনো কাম হইল? কোনো কাম নয়। এখন জনতা নয়, এখন দরকার জনশক্তি। দরকার আছে কিনা। বাতিলের শক্তি দিয়ে সরকারকে ন্যস্ত করে ফেলতেছে। বাতিলের একটা শক্তিতে পরিণত হয়ে গেছে। এমন অবস্থায় আমরা গৃহস্থ, আমাদের ঘরে চোর ঢুকেছে, আমাদেরকে গুম দেওয়ার সময় আছে? গুম দেওয়ার সময় ইমাম চোর, ইমাম লোকেরা চারিদিকে রাজত্ব কায়েম করতে চায়, আমরা তাদেরকে সেই রাজত্ব কায়েম করতে দেব? রক্ত দিয়ে হলো তাদের সেই অপচেষ্টাকে প্রতিহত করে যাব। গাছ লাগাইছি আমি, ফল খাবে আমার শত্রু? আউলিয়ায়ে কেরাম গাছ লাগিয়েছেন ইসলামের, সেই গাছের গোড়ায় পানি দেওয়ার অধিকার আমাদের, তার ফল খাওয়ারও অধিকার। দিল্লির থেকে এসে ফল খাবে, পাঞ্জাবের থেকে এসে ফল খাবে, সেটা আমরা হতে দেব? আমরা পাঞ্জাবের ইসলামও চাই না, দিল্লির ইসলামও আমরা চাই মদিনার হাজার গরিব নওয়াজের ইসলাম, ইসলাম সাধারণ ইসলাম। এই জন্য আমাদের জনশক্তির প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? আমি আজকে দেখছি জেনারেল হয়ে গেছে। জঙ্গির মতাদর্শ ভিত্তিক সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক কত রকমের সংগঠন গড়ে উঠেছে চট্টগ্রামের মধ্যে সারা বাংলাদেশে। আল্লাহ তাআলা হাজারো শুকরিয়া আদায় করি। এই চট্টগ্রামের মধ্যে এটা একটা সংগঠন বিশেষের অঙ্গ সংগঠন, একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন। সেই সংগঠন দিয়ে তারা গোমরাহি ছড়াচ্ছে। এর বিপরীতে আমাদের সংগঠনের দরকার আছে কিনা? এই দেশের হক্কানি উলামায়ে কেরামের সমন্বয়ে সেই সংস্থা গড়ে উঠেছে। আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে কি না? খোদা মাকাবলা বাতিল শক্তি যদি আজকে ধর্ম মন্ত্রণালয় দখল করে, তখন আমাদের উপায়টা কি হবে? বাতিল শক্তি যদি আজকে শিক্ষা মন্ত্রণালয় দখল করে, আমাদের অবস্থা কি হবে? এক বছরের মধ্যে দেখা যাবে আমাদের কিতাব বদলে গেছে, আমাদের সিলেবাস পরিবর্তন হয়ে গেছে। এইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের নিজস্ব শক্তি নিয়ে আমাদের সর্বোচ্চ সংগঠন যেটা আমাদের জাতীয় পরিষদ, সেখান পর্যন্ত আমাদের প্রভাব বিস্তার করার প্রয়োজন আছে কিনা? আছে কিনা? যদি থাকে তাহলে আজকের এই সুন্নি মহাসম্মেলনের পর থেকে জায়গায় জায়গায় সুন্নি মতাদর্শ ভিত্তিক ঐক্যবদ্ধভাবে আমরা একটি সংস্থার অধীনে কাজ করে যাব। সামাজিক পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে, সাংস্কৃতিক পর্যায়ে সর্বদিকে আমাদের বিচরণ করার দরকার আছে কি নাই? আমি আপনাদেরকে আজকে আপনাদের কাছে সাড়া দিয়ে যদি চট্টগ্রামের এই অলির পাগল, নবীর পাগল, গাউসের পাগল সুন্নি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে ইনশাআল্লাহ আজকে আমি এই সম্মেলন থেকে যা বিমোহিত হয়েছি, আমার মনের ব্যথা, এই জনসমুদ্র যদি ঢাকাতে দেখাইতে পারি, তাহলে আমার মৃত্যুটা অনেক সহজ। ব্যাপারে আমার মত, আমার প্রিয় ছাত্র মাওলানা ওয়াসিউর রহমান সাল্লাল্লাহু রহমান, আমার
তাকিয়ে আছি। আজকে আপনাদের স্বতঃস্ফূর্ত সেই জবাব পেয়ে আমার মন আনন্দে আন্দোলিত। আল্লাহ আপনাদের এই মহব্বতকে কবুল করুন ইনশাআল্লাহ। আমি ঢাকার তরফ থেকে যা প্রয়োজন সম্পূর্ণ সহযোগিতা এবং পরিশ্রম যা প্রয়োজন আমি করে যাব। আমার মনে সবসময় একটা ব্যাপার ছিল, জশ্নে জুলুস চট্টগ্রামের মধ্যে যে জশ্নে জুলুস হয়, এইটা যদি 1 বছর যদি ঢাকাতে হতো তাহলে এই শিয়ালগুলি সব জঙ্গলে পালাইত, ঠিক কিনা? আর শিয়ালেরা হবে সত্যিকারের ফতুয়ার দরজা খোলা থাকবে, কিন্তু শিরক ও বেদাতের ফতুয়াবাজি বন্ধ করতে, শিরক ও বেদাতের ফতুয়াবাজি এক পক্ষে কথা বললে হবে না, ব্যালেন্স রক্ষা করতে হবে। শিরক বেদাতের ফতুয়াবাজি বন্ধ চাই কিনা? কোথায় কোথায় বাংলাদেশের মানুষ মুশরিক, কোথায় কোথায় বাংলাদেশের মানুষ বেদাতি, এই ফতুয়াবাজদের বিরুদ্ধে আমরা লড়ে যাব। সম্মেলন করার সুযোগ আল্লাহ তাদের জমাতকে দান করেছিল। গত বছর ন্যায় নয়, বরং গত বছরের চাইটি আরো উন্নত মানের দেশের নাজুক পরিস্থিতি হওয়ার সত্ত্বেও, দেশের পরিস্থিতি লাভ হওয়া সত্ত্বেও কিন্তু বিশ্বের সবচাইতে বড় আল্লামা সৈয়দ মোহাম্মদ উমর আল-আহমদী যেটি লিখলেন, ভারত থেকে উত্তরবঙ্গ থেকে ঢাকা রাজধানীর মুখ থেকে, চাঁদপুর থেকে, কুমিল্লা থেকে, বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে অসংখ্য সুন্নি জামাতের উলামায়ে কেরাম, সুন্নি জামাতের আশেকের উপরে ফজলে নিয়ে ছিল। আমার বিশ্বাস এই জনসংখ্যা থেকে মারাত থেকে যিনি তৈরি ফেলেছেন, ভারত থেকে যারা তৈরি ফেলেছেন, মিসির জামালাতের থেকে যারা তৈরি ফেলেছেন, তারা শুধু একা তারা খুশি হয় নাই, আপনারা যারা ত্যাগ স্বীকার করে সর্বাঙ্গীন কষ্ট সহ্য করে যারা উপস্থিত হয়েছেন, আপনারা খুশি হন নাই। যার প্রেমের পরে আমরা আপনারা এই আয়োজন করেছি, রহমতুল আলমী তাকে গৌতম বেশি খুশি হয়েছে। আমরা যারা যাদেরকে স্মরণ করছি, ইমাম আলী সুলতাল্লামা মুফতি আহমদ রিজা খান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আলী সুলতাল্লামা শাহ আজিজুল কাদের শেখ বাংলা রহমাতুল্লাহ, ইমাম হযরত আল্লামা সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহ, হযরত আল্লামা সৈয়দ সাইদ সাহেব কিবলা রহমতুল্লাহ, যাদেরকে আমরা স্মরণ করছি এই মাহফিলে, এবং যাদের সৌবতে গিয়ে যাদের
এই সম্মেলন সংস্থাকে আল্লাহ পাক আল্লাহ কারণ কেমন পর্যন্ত দায়েম কায়েম থাকা এবং 1 বছর থেকে আরেক বছর যার ধর্মকে সমারোহে মাহফিল করার আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন। আপনারা হাত তুলেছেন গতদিনও আমাদের প্রিন্সিপাল সাহেব আল্লামা নবী সাহেব এদের সামনে আপনারা ওয়াদা করছেন, আজকে প্রিন্সিপাল জরিন সাহেবের সামনে আপনারা ওয়াদা করলেন এই মাহফিল আপনারা চট্টগ্রামের না ঢাকাতেও করবেন বলে আপনারা সারা দিয়েছেন, ঠিক না? চট্টগ্রামের মুখে না, চট্টগ্রামের মুখে হওয়া তো মার তুলে বসে দুধ খাওয়া, মার তুলে বসে দুধ খাওয়া। ঢাকার ঢাকা রাস্তায় গিয়ে যদি ইহারে সম্মেলন সংস্থা মাহফিল করতে পারে ওই হবে স্বাভাবিক। কোনদিন স্বাভাবিক হবে? ভৌগোলিক তৎপর আপনারা চালিয়ে দেবেন। আর ভৌগোলিক তৎপর এটা গঙ্গাওয়ার এটা সম্মেলন আমরা আপনারা আপনি একই চলুন, আমরা আছি আপনার সাথে, আমরা আছি আপনার সাথে। কি এটা এই কথা এই মাঠে শেষ না? সাংগঠনিক তৎপরতার যা লাগবে যাত্রা করতে হয়, আপনারা রাজি কিনা? এরা রাজনৈতিক তৎপরতা জানানোর জন্য যে সংগঠন করবে এই সংগঠন সংগঠনের বয়স আপনারা জানেন, আমার চাইতে আপনারা জানেন এই সংগঠনের বয়স এই 10 বছরে আমি এই সংগঠনের সাথে ছিলাম না, ছিলেন না? এই সংগঠনের সাথে 10 বছর পর্যন্ত আমি ছিলাম, আপনারা জানেন। মুরব্বীরা না জানলে আমরা জানি, কিন্তু এখন দেশের পরিস্থিতি ভাগ্য করছে আলহামদুলিল্লাহ। কতদিন মাহফিল আরম্ভ হওয়ার থেকে আজ পর্যন্ত যত দোয়া হয়েছে সমস্ত দোয়া করুন, যত কেরাতে কোরআন হাকিম হয়েছে, যত মাহফিল সবার কাছে ব্যাস হয়েছে, যত মিলাদ কিয়াম সালাম হয়েছে, যত ওয়াজ মুখে কোরআনের বয়ান হয়েছে, যত সবার উঠি যত ইমানের বয়ান হয়েছে, আপন কি মাহফিলের বয়ান হয়েছে, এইসব ক্ষুদ্রতা দেখতে টাকা দিতে, পদে দিতে, অর্থ দিতে, সাথী দিতে, সঙ্গ দিতে, তকলিফ করেছে, অর্থহীন করেছে, ধৈর্য ধারণ করেছে, যারা এই মাহফিলকে আলোচিত উদ্যাপিত করেছে, আলোচিত করেছে, অনুষ্ঠিত করেছে, যারা বিভিন্ন ধরনের সাহায্য করেছে, যারা এবং বিরাট আয়োজন হয়েছে, আল্লাহ সুন্দরতাকে সবার যারা এত বড় প্যান্ডেল দিয়েছে, যারা গেট দিয়েছে, যারা লাইট দিয়েছে, যারা বেড দিয়েছে, যারা হেলমেট দিয়েছে, যারা পোশাক দিয়েছে, যারা ব্যানার দিয়েছে, বিভিন্ন জায়গায় গেট করা হয়েছে, যারা বিভিন্ন জায়গায় নিজ খরচে
যারা পাবলিসিটি করছে, বিভিন্ন এলাকা থেকে যারা গাড়ি নিয়ে এখানো শত হাজার হাজার লোক নিয়ে আজকে নদীর প্রেমিকদেরকে নিয়ে এই মানবকে সংগ্রাম করেছে, আমরা প্রত্যেকের পক্ষ থেকে যার প্রেমে মুক্ত হয়ে যার প্রেমে আল্লামা তার সাথে ভালো লাগে গেল সৈয়দ শাহ নাম শুনে চোখের মানুষ ফেলে গেল। নামার নাজির শের বাংলার মতার নাম শুনলে আর নাম শেখানো আমাদের নাম শুনলে সকলে সাজুকে ডেকে একমাত্র এরা নবীর কথা যারা নবীর কথা বলার জন্য নবীর কথা শোনার জন্য এই আয়োজন করতে আল্লাহ আপন তিনি মাহমুদ বাবা কোনো শান্তি আপন তিনি মাহমুদ আওলা আপনার পাথরের মতো যার করবার আগে প্রদায় ভদ্র হলাম দিন কোনো মকলে যা ভক্তমকের প্রদায় করার দরবারে হাজির দীর্ঘত ইমাম আজম ইমাম আবু হানিফা দরবারে হাজির বিশ্বের আনাচে কানাচে যত নবীর প্রেমিক রয়েছে, যারা নবীর প্রেম শিখে দিয়ে গেছে, যারা নবীর প্রেমের আগুন ইমানদার অন্তরে জ্বালিয়ে দিয়েছে, যারা নবীর প্রেমের আলো সারা বিশ্বে বর্তমানও সারা বিশ্বে নবীর আলোতে আলোচিত হয়ে রয়েছে, আল্লাহ তাদের দরবারে হাজির বিগত অত এমন আছে যারা গত বছর ছিলেন বছর নাই, গত বছর জমির উপর ছিলেন বছর জমির পেটে চলে গেছে, আল্লাহ তার সকলের ঘুরে হাজির পৌঁছে গেছে। আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি মামু মামি খালা খালু চাচা দাদি আগে পুলিশ করতাম বিগত এই সংরক্ষণ জন্য যারা পরিশ্রম করছে স্বীকার করছে অর্থ দিতে সাহায্য দিতে হাতে দিতে প্রত্যেকের মা বাপ ঘুরে এই হাজির পৌঁছায় দিয়ে আল্লাহ পাক প্রত্যেকের খবরটি দেশের সামনে জড়িত যারা জীবিকা আছে প্রত্যেক উন্নতি তরফে যারা বিনা আছে প্রত্যেকে সাদা আজরা কামরা বিগত এই ধরনের সম্মেলনের যারা দান ছিল এই সম্মেলনে তিনি কবিতাতে যেন একটা সংগ্রামে আছে, যেমন একটা সূর্যচক্রী কেমন লাগত আপনার সাল্লামা সৈয়দ সবাইকে সূর্য নগর করলেন। আল্লাহ পাক প্রত্যেকে এই বছর যারা তোমার নবীর কদমে পাবে যাবেন, আল্লাহ তোমার ঘরের দুয়ারে যারা ভিড় মারতে যাবে, আল্লাহ পাক সবাইকে সবার জন্য যাওয়া মাথা এবং এই কঠিনকার সমাধা করা কুদরতি সাহায্যের মাধ্যমে আহ্বান করবে। প্রত্যেকটা উচ্চকালীন কঠিনকা অর্থাৎ আমাদের জান মাল বাংলাদেশ জামাত, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামের ধর্মকে আল্লাহ পাক যথাযথভাবে এই দেশে আল জামাতের পতাকা উড়ানোর দান এই একজন ধর্মের সমস্ত বাংলাদেশের সমস্ত সুন্নি মুসলমানদেরকে এক হওয়ার এক গভীর দান। আমরা সবাইকে জন্য দোয়া করুন, আল্লাহ জীবনে একবার যেন আপনার মাহবুবের গরমে গরিব যারা অসহায় যারা মদিনায় যাবার মসজিদ থেকে
এই সম্মেলন আসার পয়সা যার কাছে নাই সে কিভাবে মদিনে যাবে? মনের নাম শুনে তার চোখকে বানিয়েছে। এই পানির ফোঁটাকে আল্লাহ আপনি লক্ষ লক্ষ টাকায় পরিণত করে যেগুলো উঠে করে জীবনে একবার অন্তত আপন মাহবুবের কদমে আপনি আপন করে ভিতরে থাকে মক্কায় মনবার মদিনের মনবার আর মনার মিনা কর্ম তাহলে বা হাসিল কিন্তু আমাদেরকে ইসলামের মহলে সেবা করুন। অন্তত শেষ নিঃশেষ ত্যাগকালে আপন মাহবুবের নিজের উপর আপনাদের মহল আমরা যারা ইয়ানবী সালাম আলাইকে বলি, ইয়ানবী সালাম আলাইকে বলার সময় আল্লামা নুরি সাহেব, আল্লামা মৌসির আবতার শূন্য আলেমরা ইয়ানবী সালাম আলাইকে পড়ার সময় মসজিদের মধ্যে পড়ে থাকে, যা গণিতে বক্তানা কলমায়ে তৈয়ব শিখানা চেহারায় আনোয়ার দিখানা আপনি দামন में डूबा। এই অন্তত আমাদের জীবনে এই একটি আল্লাহ ত্যাগকালে আপন মাহবুবের কোলে আমরা সেই দিকে ত্যাগ করতে পারি। আপন মাহবুবের চেহারা আগের দিকে আমাদের 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 দৃষ্টি থাকবে। এই অবস্থায় যেন আপনার আমাদের কাজ করুন। আপন মাহবুবের চেহারা আমার দেখার আগে আমাদের মহৎ দিন আল্লাহ Mike.